আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যাদের কলব আছে, চিন্তা নাই। কি কারণে তোমার উপরে বিপদ আসছে, কি কারণে তুমি ওই আসন থেকে ক্ষমতাচ্যুত হয়ে কোথায় তুমি চলে গেছো, তোমার অবস্থান কোথায়, এখন কোন অবস্থায় তুমি আছো, তোমার কলব আছে, চিন্তা নাই। তোমার ভিতরে ভয় নাই, তোমার ভিতরে এহসাস নাই, তোমার ভিতরে অনুধাবন নাই। কি কারণে, কোথায় ছিলে, কোথায় এখন আছো, আবার একটা জামানা আসবে তোমার কোথায় যেতে হবে, এই চিন্তা আছে। বিড়াল, বিড়াল দেখছেন খানা খাওয়ার সময় ও যখন খানার আওয়াজ পায় একেবারে নিকটে চলে আসে, নিকটে আসে। এরপরে যদি মালিক তার কিছু খাতি দেয়, খাওয়ার পরে আবার চলে যায়, কিছুক্ষণ পরে আবারও কিনারায় আসে। একটা পর্যায়ে মালিক তাকে বেতের আঘাত করে বাড়ি দেয়, দৌড়ায় চলে যায়। মুহূর্তের মধ্যে ওই বিড়ালটা আবার ঘুরে এসে তার আওয়াজটা দেয়, দাও কিছু খাইতে দাও। ওরে বিড়াল, কিছুক্ষণ আগে তোমাকে যে প্রহার করা হলো, কিছুক্ষণ আগে তোমাকে মার দেওয়া হলো, এবার তুমি ঘুরে আসছো, তোমার ওই আগের মারির কথা বিড়ালের মনে নাই। কিছু মানুষ সমাজের ভিতরে আছেন, অবস্থা সম্পর্কে হাজারো বিবাদের মধ্যে থাকার পরেও তার অনুধাবন নাই, এহসাস নাই, অনুভূতি নাই, আমাকে কেন এই অবস্থায় হয়ে গেল। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে কিন্তু অনুধাবন নাই, এদের কিন্তু বিবেক আছে, বিবেক কাজে লাগায় না। আর একটা শ্রেণী, 2 নম্বর শ্রেণী, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, 2 নম্বর ওই মানুষ যাদের চক্ষু আছে, চক্ষু আছে, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না, চক্ষু আছে, চক্ষু দিয়ে ভালো কিছু অনুধাবন করে না। ওদের চোখ দিয়ে যত অশ্লীল বেয়াপনা কাজকর্ম আছে, ওদের চক্ষুগুলা ওইগুলা আটকে যায়। আর কোরআনের মাহফিল যদি হয়, এটা তাদের চোখে পড়ে না, পড়লে ওই জায়গায় বসে না, ওখানে আর থাকতে তারা রাজি হয় না। ঠিক কিনা বলেন? কারণ যেখানে আছে মমতাজের গান, যেখানে আছে কনসা, যেখানে আছে অশ্লীল বেয়াপনা, যেখানে আছে গুনার কাজ, ওই জায়গায় চোখগুলো আটকে যায়। আল্লাহ বলেন আমি চক্ষু দিলাম কোরআন তেলাওয়াতের জন্য, চক্ষু দিলাম মা বাবাকে সুন্দর নজরে দেখার জন্য, কিন্তু বান্দা যখন এই চক্ষু নিয়ামত পাওয়ার পর এই গুনার কাজ যখন চোখ থেকে ছাড়ে না, এখন তো প্রত্যেকে মোবাইল নিয়ে যে পরিমাণ গুনাহ, চোখের গুনাহ, চক্ষু দিয়েছে ভালো কাজগুলা করে না, এই চক্ষুগুলা দিয়ে আল্লাহর কালাম দেখে না, নবীর হাদিস দেখে না, এইভাবে এগুলা তারা করে, এইভাবে চলে। আল্লাহ বলেন 2 নম্বর, তারা যারা চক্ষু থাকার পরেও ভালো কাজ করে নাই, কোরআনের দিকে তাকাই নাই, কোরআনের দিকে আলফাজ দেয় নাই, কোরআনের হরফের দিকে যাদের নজরটা ছিল না, এই মানুষগুলাকেও আল্লাহ পাক জাহান্নামে নিক্ষিপ্ত করবে। 3 নম্বর ওই শ্রেণীর লোক, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে ভালো জিনিস শোনে না, কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনে নাই, কান দিয়ে মাহফিলের আওয়াজ হয়, এই মাহফিলের আওয়াজ যাতে কানে না যায়, এই কারণে এক শ্রেণীর যুবক পাওয়া যায়, যে যুবকগুলা কানের মধ্যে হেডফোন, ইয়ারফোন লাগাই দেয়। কথা ঠিক না বেটি? আবার আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় আল্লাহু আকবারে আজান হয়, ঈশার নামাজের আজান, মাগরিবের নামাজের আজান হয়, ওই মসজিদের পাশ দিয়ে এক দল লোক চলে যায়, যে আজানে তোমাকে কি বলে ডাক দিল, আজানের আলফাজগুলো তোমার কানের ভিতরে প্রবেশ করলো, মুসলমান তুমি তো মুসলমানের ঘরের সন্তান, উচিত ছিল তোমাকে ডাক দিয়ে মসজিদের মধ্যে নেওয়া, উচিত ছিল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, উচিত ছিল কোরআনের পথে তোমাকে থাকা, অথচ আজান হয় আর তুমি ইয়ারফোন কানে দিয়ে চলে যাও, আজানের উত্তর দাও না। আল্লাহ বলেন এই মানুষগুলার উদাহরণ আল্লাহ নিজে ফিট করেছেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, 4 পায়ে জানোয়ার, চতুষ্পদ জন্তু যারা 4 পা ওয়ালা, এদের সাথে আল্লাহ তুলনা করেছেন। আয়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এর আগে বলেন বালহুম আদাল, এই চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। কেন? এটা কুকুর কিন্তু জাহান্নামে যাবে না, এটা গরু কিন্তু জাহান্নামে যাবে না,
জাহান্নামে যাবে, মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ সূরা বাকারা, সূরা বনী ইসরাঈলে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সব থেকে দামি করে বানাইছি। যত মাখলুকাত আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইছি, তার মধ্যে সব থেকে দামি করে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বনী আদমকে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা 3 এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দরতম অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। কত সুন্দর করে বানিয়েছেন প্রভু নিজ কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চোখ খুঁজে জুড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, করি উপাসনা তার। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি বানাইছি, এই মাখলুকগুলা কিভাবে চলবে এটাও আমি কোরআনে বলেছি। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ 2 নম্বর লাইনে বলেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি। আমি কিছু মাখলুককে সৃষ্টি করেছি, কিছু প্রাণীকে সৃষ্টি করেছি, যেই প্রাণীগুলা পানির উপরে চলে, পানির উপর দিয়ে চলে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, পেটের উপরে ভর করে চলে। আচ্ছা আপনারা বলেন তো, পানির উপরে পেটের উপরে ভর দিয়ে চলা এই মাখলুক আল্লাহ বানাইছে কি বানায় নাই? একটা তিমি মাছ কতশো টন পর্যন্ত ওজন হয়, এও কিন্তু পানির উপরে ভর দিয়ে চলে। আবার আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কিছু প্রাণী বানাইছি যারা 2 পা দিয়ে চলে। কয় পা দিয়ে চলে? 2 পা দিয়ে চলে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কিছু প্রাণী পাওয়া যায় যেই প্রাণীগুলোকে আল্লাহ পাক 4 পায়ে জানোয়ার, 4 পা দিয়ে চলে। আল্লাহ বলেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহর ইচ্ছা, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আমি যাকে ইচ্ছা যেভাবে চালাবো ওই মাখলুক ওইভাবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মাখলুক আছে লাপায় লাপায় চলে, হাঁটতে পারে না, লাফ মেরে মেরে চলে, আছে না? আল্লাহ বলেন, এই মানুষগুলা যারা এই গুণে গুণান্বিত হবে, ওরা হলো চতুষ্পদ জন্তু থেকে খারাপ। হ্যাঁ, এই মানুষগুলা আবার দামি হয়ে যায়। এই মানুষগুলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হয়ে যায়, ফেরেশতার থেকে দামি হয়ে যায়। তার কারণ হলো মানুষ যখন আল্লাহর বিধানকে ফলো করে চলবে, রাসূলের ইত্তেবা করে যখন এই মানুষগুলা অনুসরণ করবে, এই মানুষগুলা ফেরেশতার থেকে আমার দামি হয়ে যায়।